ওজন 120 কেজি। সঞ্জয় এর ওজন ও সুরেশের ওজন থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? এখানে হচ্ছে যে সুরেশ ও সঞ্জয়ের অনুপাত মানে দুজনের অনুপাত 120 কেজি দিয়েছে। সঞ্জয় এর ওজন ও সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানে হচ্ছে যে সঞ্জয় আর এটা হচ্ছে যে সুরেশ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সঞ্জয় আর একটা হচ্ছে সুরেশ, ঠিক আছে, দুইজন আছে। তাহলে হচ্ছে যে সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তাহলে সুরেশের ওজনকে আমি x ধরি, তাহলে হচ্ছে দেখি সঞ্জয়ের ওজন হচ্ছে x প্লাস 30, x প্লাস 30। এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছ? তার মানেই এর মানেই x প্লাস 30 কেজি আর সুরেশের ওজন x কেজি। এই দুটোকে মিলিয়ে দিই, তাহলে লিখতে পারি 2x প্লাস 30 কেজি। তাহলে দুইজনের ওজন কত? দুইজনের মোট ওজন হচ্ছে 120, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতে পারি 2x ইকুয়াল টু, এখান থেকে 100 থেকে 30 বিয়োগ করলে হচ্ছে দেখি 90, তাহলে x ইজ ইকুয়াল টু 45। তাহলে x এর মান আমি 45 পেয়ে গেলাম। তাহলে আমাকে বলেছে যে কি সঞ্জয়ের ওজন x প্লাস 30, তাহলে এখানে আছে যে কি তোমার 45 প্লাস 30, ওকে 75 পেয়ে গেলাম। তাহলে হচ্ছে যে কি মানে হচ্ছে যে সুরেশের ওজন হচ্ছে যে কি 45 আর সঞ্জয় হচ্ছে যে কি, তাহলে হচ্ছে যে কি 45:75। তাহলে হচ্ছে 3×15 আর আর এখানে হচ্ছে যে কি 5×15, তাহলে এখানে হচ্ছে যে কি তোমার হচ্ছে যে কি 3:5, ঠিক আছে। তাহলে এইটা বুঝতে পেরেছো? তাহলে এর অনুপাত হচ্ছে যে কি 3:5 আনসার। পরবর্তী কোশ্চেনটা দেখো, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনটা দেখো যে তোমার দুয়েরটা, যেখানে হচ্ছে যে কি 33,630 টাকা ABC মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে A ও B এর ভাগের অনুপাত 3:7 এবং B ও C এর ভাগ 6:5 হলে B এর মান কত? তাহলে আগেরটা দেখো, আগেকার মতোই আমি দেখে দিচ্ছি। তাহলে আমি তো এখানে হচ্ছে এটা হচ্ছে দেখি A:B, তাহলে হচ্ছে দেখি A:B, ঠিক আছে। A:B কত দেওয়া আছে বলো? 3:7, আর B:C কত দেওয়া আছে? B:C কত দেওয়া আছে? 6:5। তাহলে ABC এর মানটা কিভাবে বের করবে? তাহলে সেটা শিখিয়ে দিচ্ছি। প্রথমটা ABC, তাহলে এখানে যে ABC টার মানটা বের করবে, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। তাহলে দেখা যাক, তাহলে হচ্ছে কি তোমার হচ্ছে যে A:B:C, ঠিক আছে। তাহলে A:B:C হচ্ছে তোমার কত? যে 3:7 আর 6 কত 5। তাহলে আমি কি পাচ্ছি যে 3×6 = 18, 6×7 = 42, 5×7 = 35, ঠিক আছে। তাহলে A:B:C এর মান পেয়ে গেলাম। A:B:C বুঝতে পারলে এইটু? তারপরে এখানে কি বলেছে তাদের, তাহলে এটা টোটাল যোগ করে কত আসবে? দেখো টোটাল যোগ করে আসছে 5, এখানে হচ্ছে 10, ফলে হচ্ছে যে কি তিনটের যোগফল কত আসছে? তাহলে হচ্ছে 5 আর এখানে হচ্ছে যে কি 9, তাহলে হচ্ছে যে কি 95। তো তাদের শেয়ার ভাগ, তাহলে এই টাকাটাই ABC এর ডিস্ট্রিবিউট করা আছে, ঠিক আছে। এখানে হচ্ছে যে কি 95 পেয়ে গেলাম, তিনজনের যোগ করে হচ্ছে 95। তাহলে হচ্ছে 95 এর মান হচ্ছে, আমি বলতে পারি 95 এর মান হচ্ছে যে কি 33,630/95 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে যে কি 1 ইউনিটের মান বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 95 ইউনিটের মান যদি এটা হয়, ভাগ করে 1 ইউনিটের মান এটা, তাহলে কাটাকাটি করে দেখি, তাহলে হচ্ছে 5 দিয়ে করলে হচ্ছে যে কি 5 একে 5 আর 5×9 = 45, আর এখানে হচ্ছে যে কি 5×6 = 30, 5×7 = 35, আর 5×2 = 10, আর এখানে হচ্ছে যে 5×6 = 30। তাহলে হচ্ছে যে কি হচ্ছে 19 দিয়ে 3 করছে হচ্ছে, তো তোমার হচ্ছে যে কি 57, 3 মানে হচ্ছে যে 3, 19 × 5 = 95, আর 19 × 4 = 76, 354। তাহলে 1 ইউনিট হচ্ছে যে 354। তাহলে বি কত পাবে? ঠিক আছে, তাহলে বি কত পাবে? তাহলে হচ্ছে যে কি 42 ইউনিট, এই যে 42 বি, তাহলে হচ্ছে যে কি 42 × 354, ঠিক আছে।
তাহলে হচ্ছে দেখি বি এখানে হচ্ছে দেখি, তাহলে এখানে আমি আনসার এটা যোগ গুণ করে কত পাবো, যেখানে হচ্ছে 4868 আনসার, এ একটা আনসার। ঠিক আছে, বুঝতে পারলে? এটা হচ্ছে এবিসি মান বের করে নিলাম। পরবর্তী কোশ্চেনটা দেখো, দেখো তাহলে এইখানে বলেছে যে তিনটে ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা তিনটে কি কি? ঠিক আছে, তাহলে এটা আগেকার মতো করে নাও যে প্রথম ও দ্বিতীয় হচ্ছে যে কি 4:5, আর দ্বিতীয় ও তৃতীয় হচ্ছে যে কি 5:6। তাহলে আমি এটার সাথে এটা গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ পেয়ে গেলাম, প্রথম দ্বিতীয়, পরে প্রথম ফার্স্ট সেকেন্ড আর এটা থার্ড। ঠিক আছে, তো ফার্স্ট সেকেন্ড থার্ড কিভাবে হচ্ছে যে 4×5 = 20 ইস টু, এখানে হচ্ছে 5×5 = 25 ইস টু 5×6 = 30। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি করে দাও, 4×5 = 20 আর 5×5 = 25, আর এখানে হচ্ছে যে কি তোমার হচ্ছে যে কি এটা 30, এটা হচ্ছে 5×6 = 30, তো এখানে 56 লিখে দিয়েছে, সরি। ঠিক আছে, এটা হচ্ছে 30। ওকে, 5×6 = 30 মানে 30, আর এখানে হচ্ছে যে 6, তাহলে হচ্ছে এস, তাহলে হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড এরটা পেয়ে গেলাম, তাহলে হচ্ছে 4:5:6। ওকে, তাহলে তাহলে হচ্ছে যে কি প্রথম, তাহলে হচ্ছে যে কি প্রথম আর দ্বিতীয়টাকে ধরো গুণ করো, প্রথম আর দ্বিতীয়, তাহলে হচ্ছে যে কি প্রথম ইন্টু দ্বিতীয় গুণফল হচ্ছে যে কি কত, 4×6 = 24। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যে কি তোমার হচ্ছে যে কি, তাহলে এটা হচ্ছে যে কি 4x, এটা হচ্ছে যে কি 5x, এটা 6x, তাহলে হচ্ছে 4x²। তাহলে এখানে হচ্ছে যে কি এখানে হচ্ছে যে কি 24x = এই যে 2400 বলেছে, তাহলে এখানে যে 2400। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে x² = 2400। ঠিক আছে, বাই 24, তাহলে 100। ঠিক আছে, তাহলে x, তাহলে এখানে হচ্ছে দেখি, তাহলে হচ্ছে দেখি এটা রুট করে দাও, তাহলে হচ্ছে দেখি x = আমি লিখতে পারি কি 10। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে আমার সংখ্যাগুলি কত কত বলেছে। ঠিক আছে, এখানে হচ্ছে দেখি 4x পেয়েছিলাম, আর এখানে হচ্ছে দেখি 5x, আর এখানে হচ্ছে দেখি 6x। ঠিক আছে, তাহলে আমার সংখ্যাগুলি পেয়ে এখানে হচ্ছে 40, আর ইস টু এখানে হচ্ছে দেখি 40, আর একটা 50, আর এখানে হচ্ছে দেখি 60। সংখ্যাগুলো 40, 50, 60, বিয়ারটা আনসার এই যে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা দেখো, এইটা হচ্ছে দেখি 2430 টাকা এক্স ওয়াই ও জেড এর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা ও 10 টাকা ও 15 টাকা কমলো, অবশিষ্ট টাকার অনুপাত। তাহলে অলরেডি তারা 5 টাকা, 10 টাকা, 15 টাকা দিয়ে দিয়েছে 2400 টাকার মধ্যে, 2430 টাকার মধ্যে অলরেডি 5, 15, 15 আর 15 হচ্ছে যে 30 টাকা দিয়ে দিয়েছে, মানে টোটাল হচ্ছে যে কি 2400 টাকা। ঠিক আছে, 2400 টাকা, তাহলে হচ্ছে যে 2400 টাকা, তাহলে তাহলে অবশিষ্ট টাকা এখানে আছে যে কি এক্স ওয়াই জেড এর এর মধ্যে এমন ভাবে ভাগ করে দাও 5, 10 এখানে হলে এত টাকা যেন কমলে অবশিষ্ট টাকার অনুপাত কত হবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে কি অনুপাত আছে 3:4:5, তাহলে এক্স এর মান কত, মানে এক্স এর কাছ থেকে নিয়েছে হচ্ছে যে 5 টাকা, আর ওয়াই নিয়েছে হচ্ছে যে কি 10 টাকা, জেড নিয়েছে 15 টাকা, আলটিমেটলি কত নিল 15, তাহলে হচ্ছে 30, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে 2400, 2400 টাকা থেকে যাচ্ছে তাদের মধ্যে, 2400 টাকার মধ্যে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে আছে। ঠিক আছে, থ্রি এখানে হচ্ছে দেখি 3:4:5 অনুপাতে, তাহলে হচ্ছে দেখি তার মানে প্রত্যেকের কাছে কত উপরে আছে তা এইভাবে আমরা বের করব। তাহলে হচ্ছে দেখি, তাহলে টোটাল হচ্ছে দেখি, তাহলে হচ্ছে দেখি 3x + 4x + 5x, তাহলে এখানে টোটাল হচ্ছে দেখি 9, মানে হচ্ছে দেখি 12x, তাহলে হচ্ছে দেখি তোমার এখানে হচ্ছে দেখি কত, তো এখানে হচ্ছে দেখি, তাহলে হচ্ছে দেখি 12x = 2400। ঠিক আছে, x = তাহলে x হচ্ছে দেখি 2400/12, তাহলে হচ্ছে 12 দুগুণে 24, মানে হচ্ছে যে 200 টাকা। তাহলে x কত হচ্ছে দেখি যে x y z। ঠিক আছে, তাহলে 200 গুণ করে দাও, সেটা হচ্ছে যে 200, 3 দুগুণে 6, মানে হচ্ছে যে 600। ঠিক আছে, আর y হচ্ছে যে 8, মানে 4 দুগুণে 8, 800, আর z হচ্ছে কত, z হচ্ছে 5, 5 দুগুণে 10, মানে হচ্ছে যে কি 1000। ঠিক আছে, তাহলে এইখানে বলো
তাহলে x এর কাছ থেকে কত টাকা নিয়ে নিয়েছে, বলো 5 টাকা। সেই 5 টাকাটা কি হবে, তাহলে তাকে দিয়ে দাও, তাহলে 5 টাকা এড হয়ে যাবে। তাহলে হচ্ছে দেখি 605 টাকা। তাহলে হচ্ছে x পাবে 605 টাকা পেয়েছিল, বিয়েরটা আনসার। ঠিক আছে, সেটাই আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে x কত টাকা পাবে, তাহলে x পাবে 605 টাকা পাবে। পরবর্তী কোশ্চেন দেখো, তাহলে পি ও কিউ এর মধ্যে কিছু অর্থ 3:1:2:5:1 অনুপাতে ভাগ করা হলো। যদি পি কিউ এর সাথে 120 টাকা কম পায়, তবে কিউ কত টাকা পেল। পি আর কিউ মানে দুইজন আছে, তাদের মধ্যে হচ্ছে যে কি 3:1:2, মানে এখানে যে 3 দুগুণে 6 আর একে 7, আর 7:2, তাহলে এখানে হচ্ছে যে কি পি আর এখানে হচ্ছে যে কি কিউ। ঠিক আছে, পি আর কিউ 3 দুগুণে 6 আর একে 7, মানে হচ্ছে যে কি 7/2 ইস টু কত, আর এখানে হচ্ছে 5 দুগুণে 10 আর একে 11, 11/2। ঠিক আছে, তাহলে এখানে আমি পাচ্ছি 7:11। এদের মধ্যে ডিস্টেন্স কত, এদের ডিস্টেন্স 7 থেকে 4 ঘর, মানে হচ্ছে দেখি 7 থেকে 11 ঘর মানে 4 ডিস্টেন্স, 4 মানেই বলেছে আমাকে 180। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দেখি 180/4, মানে 2 দুগুণে 4, এটা হচ্ছে 90, আর এখানে হচ্ছে দেখি 45, এটা হচ্ছে দেখি 45। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দেখি কিউ কত টাকা পাবে, এটা হচ্ছে দেখি এই তো কিউ কত টাকা পাবে। তাহলে কিউ কত আছে বলো তো, কিউ আছে হচ্ছে তোমার 11, এটা হচ্ছে যে কিউ হচ্ছে 11, হচ্ছে দেখি 11 × 45 ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে দেখি 495 টাকা অ্যান্সার। তাহলে এইটা হচ্ছে 1 ইউনিটের মান হচ্ছে 45। ঠিক আছে, তার সাথে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল। ঠিক আছে, না বুঝতে পারলে কমেন্ট করো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তাহলে হচ্ছে দেখি এখানে হচ্ছে দেখি পরবর্তী কোশ্চেনটা দেখো, যে তোমার কিছু টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বির দ্বিগুণ টাকা এবং বি সির এর 4 গুণ টাকা পায়, তাদের অংশের অনুপাত কত। মানে তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছে, এ বি দ্বিগুণ পাচ্ছে, বি সি 4 গুণ পাচ্ছে, তাহলে টোটাল, তাহলে হচ্ছে দেখি এ বি সি, তাহলে হচ্ছে দেখি বি সি 4 গুণ, মানে হচ্ছে দেখি সি একটা পেয়েছে, বি হচ্ছে দেখি 4 পেয়েছে, 4 টাকা পেয়েছে। এখানে হচ্ছে আবার বলেছে যে কি এ পেয়েছে বি এর দ্বিগুণ, তাহলে হচ্ছে দেখি নিশ্চয়ই এ 8 টাকা পেয়েছে, 8:4:1 অ্যান্সার। এইটাই হচ্ছে অনুপাত, এটাই হচ্ছে অ্যান্সার, 8:4:2। তাহলে হচ্ছে দেখি পরবর্তী কোশ্চেনটা দেখো, এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্র, 4 কন্যা এবং 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা এবং প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 টাকা পায়, প্রতি কন্যা কত টাকা পেল। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম এখানে দেখো, তাহলে কি কি জিনিস দেওয়া আছে, তাহলে হচ্ছে যে কি পুত্র দেওয়া আছে, কন্যা দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে যে ভ্রাতুষ্পুত্র দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথমে দেখো প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা। ঠিক আছে, এত টাকা পায়, তাহলে ভ্রাতুষ্পুত্রকে 1 ধরি, ভ্রাতুষ্পুত্রকে যদি 1 ধরি, তাহলে তাহলে হচ্ছে যে কি প্রতি কন্যা ভ্রাতুষ্পুত্রের 4 গুণ, তাহলে হচ্ছে যে কন্যা পায় 4 টাকা, আর ভ্রাতুষ্পুত্র যদি 1 টাকা পায় 1 টাকা, আর কন্যা পায় তাহলে 4 টাকা। এবার আরো বলেছে, এবং প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়, প্রতি পুত্র ভ্রাতুষ্পুত্রের 5 টাকা পায়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দেখি 5। ঠিক আছে, এটা 5 হলে এটা 5। ঠিক আছে, এর 5 গুণ মানে এটা হচ্ছে যে 1, তাহলে হচ্ছে 5 অনুপাত আমাকে বলে দেওয়া আছে, তাহলে হচ্ছে এদের তিনজনের যে রেশিও, তাহলে হচ্ছে যে 5:4:1। ঠিক আছে, তারপরে কি বলেছে বলতো, তাহলে হচ্ছে দেখি, তাহলে তাহলে হচ্ছে দেখি 4 গুণ, এবার আমাকে বলে দেওয়া ছিল, তাহলে হচ্ছে দেখি পুত্র কতজন ছিল, পুত্র পুত্র কতজন ছিল, 5 গুণ ছিল, আর একজন পুত্র 5 টাকা পায়, তাহলে 5 জন 25 টাকা পাবে। ঠিক আছে, কন্যা পাবে কত, তাহলে হচ্ছে একজন কন্যা 4 টাকা পায়,
ঠিক আছে, 4 জন কন্যা পাবে হচ্ছে যে কি 16, আর এখানে ভ্রাতুষ্পুত্র দুইজন আছে, একজন 1 টাকা, 2 জন পাবে 2 টাকা, মানে হচ্ছে যে 2, তাহলে হচ্ছে কি মোট হচ্ছে যে কি 16, 25 আর হচ্ছে 2, মানে টোটাল টাকা হচ্ছে কত, তাহলে হচ্ছে যে টোটাল হচ্ছে যে কি 43 ইউনিট, এটা টাকা নয় ইউনিট। ওকে, তাহলে হচ্ছে যে কি 800, হচ্ছে যে কি 8,600 টাকা এই টাকাটা ডিস্ট্রিবিউট করা আছে। ঠিক আছে, দেখি তাহলে যে 1 ইউনিটের মান যদি 200 হয়, ঠিক আছে, কিভাবে 200 পেলাম বলো, এইটা হচ্ছে যে 800 বা 8,600/43, তাহলে এটা কাটাকাটি করে 200 পাচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে একজন কন্যা পায় কত, তাহলে এক কন্যা পায় হচ্ছে যে কি 4। ঠিক আছে, তাহলে হচ্ছে যে কি 1 ইউনিটের মান হচ্ছে 200, তাহলে এখানে হচ্ছে যে কি সমান হচ্ছে যে কি 4 × 200, তাহলে এখানে হচ্ছে 800। ঠিক আছে, তাহলে হচ্ছে কন্যা পাবে কত টাকা, কন্যা পাবে 800 টাকা। বুঝতে পারলে, তাহলে হচ্ছে যে কি সি এর আনসার। পরবর্তী কোশ্চেনটা দেখো, এখানে হচ্ছে যে কি 8 নম্বরে হচ্ছে যে কি কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো। কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3, মোট অর্থ কত। ঠিক আছে, তাহলে হচ্ছে যে কি 3 জন বন্ধু আছে, তাহলে হচ্ছে যে কিউ আর এর সঙ্গে 200 টাকা নিয়েছে, তাহলে তাহলে এইভাবে তুমি লিখতে পারো, তাহলে হচ্ছে যে কি যেমন হচ্ছে যে 6x, এখানে হচ্ছে যে কি 19x, আর এখানে হচ্ছে যে কি 7x। ঠিক আছে, এটা হচ্ছে যে কি পি, এটা হচ্ছে যে কি কিউব, আর এটা হচ্ছে যে কি আর, হচ্ছে যে কি তাহলে হচ্ছে যে কি কিউব, আচ্ছা আর এর থেকে 200 টাকা নিল কিউব। ঠিক আছে, এর কাছে 200 টাকা বাড়বে, ঠিক আছে, আর এর কাছে 200 টাকা কমবে, -200, মানে এর সঙ্গে আর এর সঙ্গে কিউব নিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এই জিনিসটা আমার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এই দুটোকে নিয়ে কাজ করলেই হবে। ঠিক আছে, অর্থাৎ 19x, তাই কোনাকুনি গুণ করে দাও, তাহলে হচ্ছে যে কি 19x প্লাস 200 বাই এখানে হচ্ছে যে কি 7x মাইনাস 200, তাহলে এই দুটো নিয়ে কাজ করো, এই দুটো নিয়ে হচ্ছে যে কি 10/3, তাহলে এবার গুণ করে দাও, 7 হচ্ছে যে 70x মাইনাস এইটার সাথে গুণ হচ্ছে যে কি 2000, আর এখানে হচ্ছে যে 19 3 হচ্ছে যে কি 57, তাহলে হচ্ছে যে কি একটু তাহলে এখানে হচ্ছে যে কি 19 3 হচ্ছে যে কি 57x মাইনাস কত, মাইনাস এখান থেকে এটা গুণ করে আসছে তোমার 600, 2 × 6 মানে হচ্ছে যে কি 600। ওকে, তাহলে এইখানে এটা এদিকে চলে এলে কত আসছে, 70 থেকে 57 বাদ হলে হচ্ছে যে কি 13x ইকুয়াল টু, আর এখান থেকে এটা এদিকে চলে গেলে হচ্ছে কত, এদিক থেকে এদিকে চলে গেলে মাইনাস, মানে হচ্ছে কি 2600, তাহলে হচ্ছে যে কি 2600, তাহলে x ইকুয়াল টু হচ্ছে যে কি 2600/13, 13 দুগুণ হচ্ছে যে 2600। ঠিক আছে, তাহলে x ইজ ইকুয়াল টু 200, তাহলে হচ্ছে যে মোট অর্থ বলেছে, তাহলে হচ্ছে যে কি এই তিনটে, এখানে হচ্ছে যে কি 6x প্লাস 7x প্লাস 19। ঠিক আছে, টোটাল হচ্ছে যে কি 19x আর 7x হচ্ছে যে কি 26, আর এখানে হচ্ছে যে কি 32x, তাহলে হচ্ছে যে কি তাহলে হচ্ছে যে 32x এর টাকা হচ্ছে, মোট অর্থ হচ্ছে যে কি 32, তাহলে হচ্ছে যে কি x ইজ ইকুয়াল টু হচ্ছে যে কি 32 ইন্টু হচ্ছে যে 200। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু 6400 টাকা হচ্ছে বর্তমান টাকা। ঠিক আছে, 32 × 64, ঠিক আছে, এত টাকা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা দেখো, এ ও বি এর অর্থের অনুপাত 2:1, এ ও বি কে 2 টাকা দিলে তাদের অর্থের অনুপাত 1:1, তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত। ঠিক আছে, তাহলে এটা দেখো, যেমন এ বি এর টাকা দিল, এখানে হচ্ছে যে 2:1, তাহলে এ বি কে 2 টাকা দিল। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রাথমিক অর্থ হচ্ছে যে কি 2x, আর x আমি ধরতে পারি। ঠিক আছে, তাহলে এ পাই হচ্ছে যে কি 2x টাকা, আর বি পাই হচ্ছে যে কি x টাকা, এটুকু বুঝতে পারলে তো। এখানে হচ্ছে এ বি কে 2 টাকা দিয়ে দিল। ঠিক আছে, তাহলে এ হচ্ছে যে কি x প্লাস, এখন বি এর নতুন টাকা x প্লাস 2, মানে
মানে 2 টাকা, মানে হচ্ছে যে কি আর a থেকে 2 টাকা কমে গেল, তাহলে x মাইনাস 2, এই যে নতুন অনুপাত, সেটা নতুন অনুপাতটা দেওয়া হচ্ছে যে 1:1, 1:1 মানেই হচ্ছে সমান সমান। আচ্ছা দেখে আমাকে জানতে হচ্ছে যে 1:1 মানেই হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, এটা বিয়োগ হয়ে গেলে আমি হচ্ছে x পাচ্ছি, আর এই দিকে চলে গেলে পাচ্ছি হচ্ছে যে 4। ঠিক আছে, তাহলে হচ্ছে যে x এর মান আমি 4 পেয়ে যাচ্ছি। তাহলে হচ্ছে দেখি, তাহলে এর এর মান পাচ্ছি কত, হচ্ছে যে গুণ করে যাচ্ছে 4 মানে হচ্ছে যে 8 পেয়ে যাচ্ছি, আর এইদিকে হচ্ছে দেখি 4 পাচ্ছি, 4। তাহলে হচ্ছে দেখি, তাহলে 8 টাকা 4 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে আনসার। ঠিক আছে, একটা আনসার। পরবর্তী কোশ্চেনটা দেখো, এখানে হচ্ছে দেখি তোমার 10 নম্বর, তিনটে সংখ্যার অনুপাত 5:7:9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার অপেক্ষায় 49 বেশি সংখ্যা তিনটের যোগফল কত? ঠিক আছে, তাহলে হচ্ছে কি, এবার দেখো প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল। ঠিক আছে, আর এখানে হচ্ছে দেখি, তাহলে প্রথমটাকে মনে করি 5 ইউনিট, আর তৃতীয়টা হচ্ছে 9, তাহলে হচ্ছে 9 আর 5 কত হচ্ছে দেখি, দ্যাট 5x প্লাস 9x, তাহলে এখানে হচ্ছে দেখি 14x ইউনিট। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখি সেটা হচ্ছে দেখি, তাহলে তারপরে কি বলেছে, দ্বিতীয় সংখ্যার থেকে 49 বেশি। ঠিক আছে, তাহলে হচ্ছে যে প্রথম দুটো সমষ্টি হচ্ছে 14 ইউনিট, আর তারপরে দ্বিতীয়টা হচ্ছে 7 ইউনিট, এদের যদি বিয়োগফল করি তাদের পাচ্ছি তাহলে 7 ইউনিট। তাহলে হচ্ছে যে কি আমি বিয়োগ করে 7 ইউনিট পাচ্ছি, তাহলে সেখানে যে 7 ইউনিট বেশি। ঠিক আছে, তাহলে এদের যোগফল, তাহলে ওরা বলেছে 49। ঠিক আছে, 49, তাহলে হচ্ছে দেখি 7 ইউনিটের মান মানে 1 মানেই হচ্ছে যে 49, এখানে হচ্ছে 1 ইউনিটের মান হচ্ছে যে কি 7। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখি সংখ্যাগুলো কত। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দেখি সংখ্যাগুলো হচ্ছে দেখি দ্যাট 5x, আর এখানে হচ্ছে দেখি 5x, আর এখানে হচ্ছে 7x:9x, তাহলে সবগুলো গুণ করে দাও 7 দিয়ে, 35, আর এখানে হচ্ছে দেখি 49, আর 49, 7 গুণ করে দাও 49, এখানে 7, এখানে হচ্ছে দেখি তোমার 63, তাহলে টোটাল যোগ হচ্ছে দেখি 35, 49 প্লাস 63 যোগ করে পাচ্ছি কত পাচ্ছি বলো, তাহলে টোটাল যোগ করে পাচ্ছি এখানে হচ্ছে দেখি 1 4 7 আনসার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা দেখো যে 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত 8:7:6, কোন ব্যক্তির বর্তমান বয়স কত? ঠিক আছে, এখানে হচ্ছে যে কি 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত 8:7:6, এখানে হচ্ছে যেখানে কনিষ্ঠ হবে। ঠিক আছে, কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও, তাহলে 3 জনের বয়স কত হচ্ছে, 3 জনের এখানে হচ্ছে যে কি 3 জনের বয়স 24 বছর কম ছিল, মানে এখানে হচ্ছে যে কি 3 বছর, মানে 3 8 24, মানে এখানে 3 জনের বয়স 171, তাহলে এখানে 3 জনের বয়স হচ্ছে যে 3 8 24, 3 ইন্টু 8 মানে হচ্ছে যে কি 24, তাহলে হচ্ছে যে 24 মাইনাস করে দাও, তাহলে এখানে হচ্ছে যে কি 7 4 4, এখানে হচ্ছে যে কি 147। ঠিক আছে, তাহলে হচ্ছে 147 বছর ছিল তখন তাদের বয়সের সমষ্টি। ঠিক আছে, আর এই 147 হচ্ছে এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে কোন হিসাবে, 8:7:6, আমি বলতে পারি। তাহলে হচ্ছে যে কি 8 আর 6 হচ্ছে যে 14, আর 7 21, তাহলে হচ্ছে দেখি 21 ইউনিটের মান হচ্ছে 147। ঠিক আছে, তাহলে 21 ইউনিটের মান যদি 147 হয়, তাহলে হচ্ছে যে কনিষ্ঠ, তাহলে সবচেয়ে ছোট কে আছে, সবচেয়ে ছোট হচ্ছে তার বয়সের অনুপাত হচ্ছে কত, তার তার বেরোবে এখান থেকে 6। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দেখি 7 এনে 21, আর এখানে হচ্ছে দেখি 7 × 14, 7 × 14, 7 × 7, 3 7 21, আর এখানে হচ্ছে দেখি 42, তাহলে আজ থেকে 8 বছর আগে কনিষ্ঠ ব্যক্তির বয়স ছিল 42 বছর। ঠিক আছে, কিন্তু এখন চেয়েছে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত। ঠিক আছে, বর্তমান বয়স আরো 8 বছর যোগ হবে। ঠিক আছে, আরো 8 বছর যোগ হচ্ছে সমান 50। ক্লিয়ার, তাহলে কনিষ্ঠ ধরে করলে হবে। ঠিক আছে, এটাই উত্তর আসবে। ঠিক আছে, এটা একটা আনসার। পরবর্তী কোশ্চেনটা দেখো, তোমার হচ্ছে দেখি এখানে হচ্ছে যে কি কিছু নির্দিষ্ট পরিমাপ
কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর 1 টাকা আর জন্য বি সি 25 টাকা 25 পয়সা ও 20 পয়সা পায়। বি এর অর্থে 50 টাকা হলে মোট কত টাকা? ঠিক আছে, তাহলে মোট কত টাকা? তাহলে এবিসি মানে তিনজন আছে, এ কে দিয়েছে 1 টাকা, বি সি পেয়েছে 25 পয়সা, আর এখানে হচ্ছে যে কি বি 25 পয়সা আর সি পেয়েছে 20 পয়সা। তাহলে বি এর অর্থ 50 টাকা হলে মোট কত? তাহলে এটা হচ্ছে খুবই সিম্পল, দেখে নাও, এত বড় কিন্তু অঙ্কটা খুবই ছোট। তাহলে এখানে হচ্ছে যে কি এ বি আর সি, ঠিক আছে, এদের মধ্যে কিছু টাকা এমন ভাবে দৃষ্টি করলে, তাহলে হচ্ছে যে এ যদি 1 টাকা মানে হচ্ছে যে 100 পয়সা পায়, ঠিক আছে, তাহলে বি পাবে হচ্ছে যে কি 25 পাবে আর সি পাবে 20 পয়সা। ঠিক আছে, এদের অনুপাতটা কি পাবে? তাহলে হচ্ছে যে কি, আর এখানে হচ্ছে যে কি তোমার হচ্ছে এদের অনুপাত হচ্ছে যে কি 5 20 100, আর এখানে হচ্ছে যে 5 5 25, আর এখানে 4 5 20। এই অনুপাতে আমি টাকা ডিস্ট্রিবিউট করব, যে 20:5:4 আমি ডিস্ট্রিবিউট করলাম। ঠিক আছে, তাহলে যদি বি এর অর্থ যদি 50 টাকা হয়, ঠিক আছে, বি এর অর্থ যদি 50 টাকা হয়, 5 ইউনিটের মান যদি 50 টাকা হয়, ঠিক আছে, 1 ইউনিটের মান হচ্ছে 10 টাকা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 1 ইউনিটের মান যদি 10 টাকা হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে যে মোট অর্থ কত? ঠিক আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে যে কি, তাহলে হচ্ছে যে কি, তাহলে হচ্ছে যে কি 20 প্লাস 5 25 আর 5 29, ঠিক আছে, তাহলে হচ্ছে যে কি টোটাল এটা 20 প্লাস 5 প্লাস 9, তাহলে হচ্ছে যে কি 29, এটা যোগ করে দাও 29 ইউনিট, আর এখানে আছে যে ইন্টু 10, এই 10 গুণ, ঠিক আছে, 290, 290 অ্যান্সার। এইভাবে তোমরা করতে পারবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা দেখো, এটা অ্যাকচুয়ালি মিক্সচারের কোশ্চেন। ঠিক আছে, যে 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3, যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তবে শুধু তবে দুধ ও জলের নতুন অনুপাত কত? ঠিক আছে, 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3, যদি 4 লিটার মিশ্রণে তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে কিভাবে করবে এটা দেখে নাও, খুবই সিম্পল এটাও। তাহলে 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 হচ্ছে যে কি, এটা হচ্ছে 20 লিটারের একটা মিশ্রণ, ঠিক আছে, তার মধ্যে হচ্ছে যে কি, তাহলে হচ্ছে যে কি তার মধ্যে হচ্ছে যে কি দুধ আছে, মিল্ক আছে, আর এখানে হচ্ছে যে ওয়াটার, তাহলে হচ্ছে যে কি 5 আছে, আর এখানে হচ্ছে যে কি তোমার হচ্ছে যে 3, তাহলে এখানে হচ্ছে যে কি 5:3, তাহলে টোটাল তাদের অনুপাতটা হচ্ছে 5:3। ঠিক আছে, তাহলে 20 লিটার হচ্ছে যে 5 আর 3 8, তাহলে টোটাল হচ্ছে যে কি তোমার, তাহলে তাহলে হচ্ছে 5 আর 3 8, 8 মানে হচ্ছে 20। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 20/8, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে যে কি 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে 2 দুগুণে হচ্ছে যে কি 2, আর এখানে 5, এখানে হচ্ছে যে কি, তাহলে হচ্ছে যে কি ইন্টু 5, এখানে যে দুধ ছিল, তাহলে এখানে হচ্ছে যে কি এটা হচ্ছে যে কি 5 5 হচ্ছে 25, 25/2। ঠিক আছে, হচ্ছে যে কি এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে যে মিল্ক, আর এখানে হচ্ছে ওয়াটার, হচ্ছে যে কি যখন ওয়াটারের ব্যাপারটা বের করবো, তাহলে হচ্ছে যে কি 15/2, হচ্ছে যে কি 15/2, তাহলে হচ্ছে যে কি এত লিটার কি আছে, এত লিটার হচ্ছে যে কি দুধ আছে, হচ্ছে যে কি 25.5 লিটার হচ্ছে যে এটা আছে, আর জল আছে এটা। ঠিক আছে, এবার বললো কি, যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তাহলে হচ্ছে এখান থেকে আমি কত পরিমাণ মিশ্রণ তুলে নিচ্ছি? 4 লিটার মিশ্রণ তুলে নিচ্ছি, তাহলে সমপরিমাণ দুধ মেশাবো। ঠিক আছে, তাহলে তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে দেখো এটা তো অলরেডি বেরিয়ে গেল। তাহলে এখানে হচ্ছে দেখি 4 লিটার যে তুমি দুধ তুলবে, ঠিক আছে, এখানে হচ্ছে দেখি এই 4 লিটারের মধ্যে থেকে দুধ কতটা আছে, দুধ কতটা যাবে আর জল কতটা যাবে। ঠিক আছে, আর জল কতটা যাবে এইটুকু জানতে হবে। ঠিক আছে, এই 4 লিটারের মধ্যেও কিন্তু দুধ ও জলের অনুপাত 5:3 অনুপাতেই আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমিও যদি বের করি, তাহলে হচ্ছে 4 লিটারের মধ্যে দুধ কতটা, ঠিক আছে, তাহলে হচ্ছে যে দুধের অনুপাত হচ্ছে যে কি 5, আর এখানে হচ্ছে যে কি 5/8। ঠিক আছে, এখানে হচ্ছে যে কি তোমার হচ্ছে যে কি পেয়ে যাবে 5/8, আর এখানে হচ্ছে যে 3/8। ঠিক আছে, এটা হচ্ছে যে কি দুধ, আর এটা ওয়াটার। ঠিক আছে, তাহলে হচ্ছে যে কি
এখানে থেকে হচ্ছে দেখি হচ্ছে দেখি তোমার হচ্ছে 20/8, আর এখানে হচ্ছে দেখি 3 4 12, 12/8, ঠিক আছে, এখান থেকে হচ্ছে। তাহলে এখানে কাটাকাটি করে দাও, তাহলে হচ্ছে দেখি 4 দুগুণে 8, আর হচ্ছে যে 20, আর এখানে হচ্ছে দেখি 4 দুগুণে 8, আর 3 4 12, তাহলে এখানে হচ্ছে 5/2, আর এখানে হচ্ছে দেখি আর 3/2, এখানে হচ্ছে এতটা দুধ তোমার চলে গেল আর এতটা জল তোমার চলে গেল, ঠিক আছে। তাহলে এটা তুলে নিয়ে আমি হচ্ছে দেখি 4 লিটার সমপরিমাণ দুধ মিশিয়েছি, ঠিক আছে। এটা আলটিমেটলি ক্যালকুলেশনে চলে আসো, এখানে হচ্ছে দেখি দুধ আর এখানে হচ্ছে দেখি জল, ঠিক আছে। তাহলে নতুন মিশ্রণে জল হবে আসলো, আগে কত ছিল হচ্ছে দেখি 25/2 ছিল, তার থেকে আমার কি হচ্ছে দেখি এত হচ্ছে দেখি 5/2 হচ্ছে দেখি দুধ আমার চলে গেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখি আগে আমার জল ছিল হচ্ছে দেখি এই যে 15/2, ঠিক আছে, তার মধ্যে হচ্ছে যে 3/2 লিটার জল চলে গেছে, ঠিক আছে। তাহলে এইটার আমার অনুপাতটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দেখি এটা যদি লসাগু করো তাহলে এখান থেকে পাবে, মানে হচ্ছে দেখি তোমার হচ্ছে এখান থেকে 20/2, আর এদিক থেকে যদি লসাগু করি তাহলে এখানে পাচ্ছি কত, এখানে হচ্ছে দেখি 15 - 3, আর 4 দুগুণে 8, আচ্ছা দেখি এখানে হচ্ছে 2, 15 থেকে 3 চলে গেলে হচ্ছে 3, 12 3 20, তাহলে হচ্ছে দেখি, ঠিক আছে, মানে হচ্ছে যে চলে গেলে মানে হচ্ছে দেখি 2, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে দেখি এখানে জলে অ্যাড করে দিয়েছিলাম, ঠিক আছে, এখানে 4টা আছে, ঠিক আছে। এবার এখান থেকে, ঠিক আছে, এখান থেকে লসাগুটা করে দাও, তাহলে হচ্ছে দেখি +4, তাহলে হচ্ছে আলটিমেটলি এখানে চলে আসবে কত, এখানে হচ্ছে দেখি, তাহলে এখানে হচ্ছে দেখি লসাগু করে দাও, তাহলে হচ্ছে দেখি 25 - 5 + 8, তাহলে এখানে হচ্ছে দেখি 2, তাহলে ইস টু কত আসবে, তাহলে হচ্ছে দেখি 15 - 10/2, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 25 থেকে 5 চলে গেলে কত হচ্ছে 20, 20 + 8, হচ্ছে থেকে 28, 28/2 মানে হচ্ছে যে 14, আর এখানে হচ্ছে দেখি তোমার হচ্ছে দেখি আর 12কে যদি 20 দিয়ে ভাগ করে এখানে হচ্ছে দেখি তোমার হচ্ছে 12, তাহলে এখানে হচ্ছে দেখি তোমার 12/6 দুগুণে 12, এখানে হচ্ছে যে 2 মানে হচ্ছে যে 6 দুগুণে 12, মানে হচ্ছে দেখি 14:6 আনসার। তাহলে হচ্ছে দেখি, ঠিক আছে, তাহলে 14:6 মানে হচ্ছে যে 7 দুগুণে 14 আর 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে এখানে আনসার, তাহলে 7:3, 7:3 এভাবে আনসার করতে পারবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনটা দেখো 14 নম্বরের, একটি বিদ্যালয়ে হচ্ছে যে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর নতুন সংখ্যার অনুপাত 13:11, ওই 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 বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্র ভর্তি হয় তবে এখন ছাত্র ছাত্রীর অনুপাত কত, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখি একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 13:11, আর এই বিদ্যালয়ের যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্র-ছাত্রীর অনুপাত, এখন ছাত্র আর ছাত্রী হচ্ছে দেখি 504 টোটাল, তাহলে এখানে হচ্ছে দেখি ছাত্র আর ছাত্রী হচ্ছে দেখি এটা হচ্ছে ছাত্র, আর এখানে হচ্ছে দেখি ছাত্রী, তো এখানে হচ্ছে দেখি 13:11, তাহলে হচ্ছে দেখি, তাহলে এটা যে টোটাল হচ্ছে যে যোগ করে হচ্ছে দেখি কত 24, তাহলে হচ্ছে যে 504কে আমি যদি 24 দিয়ে ভাগ করি তাহলে, তাহলে এখানে হচ্ছে দেখি গুণ কেটে দিয়ে হচ্ছে দেখি 24 মানে 21, 1 ইউনিটের মান হচ্ছে দেখি 24, তাহলে হচ্ছে দেখি 21 প্লাস 21 ইন্টু 13, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখি 273 হচ্ছে ছাত্রের সংখ্যা আর এখানে ছাত্রীর সংখ্যা, এখানে ছাত্র হচ্ছে দেখি 273 জন আর ছাত্রীর সংখ্যা হচ্ছে দেখি কত 273 চলে এলো, আর ছাত্রীর সংখ্যা কত আসবে 231, ঠিক আছে। এটা গুণ করে দাও 21 ইন্টু 11, ঠিক আছে, দেখি তোমার 231 জন, ঠিক আছে। এটা ছাত্রের সংখ্যা আর এটা ছাত্রীর সংখ্যা, ঠিক আছে। এখানে হচ্ছে দেখি 12 জন ছাত্রী কি এসেছে 12 জন, ঠিক আছে, 12 জন ছাত্রীর নতুন যোগ হয়েছে, ঠিক আছে। তাহলে এটা যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে দেখি 2 3 এখানে 4 এখানে 2 243 জন, তাহলে হচ্ছে এখন এই অনুপাত হচ্ছে যে 273, তাহলে এই অনুপাত আছে 273 আর 243, তাহলে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে
তিন দিয়ে করি তাহলে হচ্ছে দেখি 9 × 27 3 × 3 আর এখানে হচ্ছে 3 × 3 × 3 91:81 তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখি কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত? ঠিক আছে, তাহলে হচ্ছে দেখি 160 জন পুরুষ আছে। ঠিক আছে, প্রত্যেককে তুমি দিয়েছো 4 টাকা। ঠিক আছে, আর মহিলাকে দিয়েছো তুমি 3 টাকা। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখি পুরুষ পাচ্ছে কত? তাহলে তো পুরুষ হচ্ছে 160 ইন্টু কত 4 টাকা দিয়েছো, তাহলে এর অনুপাত যদি করো তাহলে হচ্ছে মহিলা, তাহলে মহিলার ক্ষেত্রে হচ্ছে দেখি মহিলা, এটা হচ্ছে দেখি মহিলাকে আমি কি ধরে নিলাম, আমার জানা নেই মহিলা কজন আছে, তার আমি এক্স ধরে নিলাম। এক্স প্লাস কটা করে দিচ্ছে 3 টাকা। তাহলে হচ্ছে দেখি পুরুষদের পাওয়ার এক মোট টাকা আর এখানে মহিলাদের পাওয়ার x টাকা। তাহলে হচ্ছে দেখি তাহলে এখানে আমাকে বলে দেওয়া আছে যে কত ইস্টু কত 16:21। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দেখি 160 × 4/x/3 = 16/21। তাহলে হচ্ছে দেখি 16 দিয়ে কাটলে তো 16 10 মানে হচ্ছে 160 আর এখানে হচ্ছে 3 7 কে 21, 3 7 কে 21 তাহলে হচ্ছে x হচ্ছে দেখি 7 4 28 আর এখানে হচ্ছে দেখি 210 ইন্টু চলে থেকে হচ্ছে দেখি মহিলার সংখ্যা হচ্ছে দেখি 280। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা দেখো, এখানে হচ্ছে দেখি এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত 11:16 হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? ঠিক আছে, এ আর বি এর বর্তমান বয়স 4:5। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এ ইস টু বি, তাহলে হচ্ছে 4:5। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখি তাদের অনুপাত হচ্ছে 11:16। ঠিক আছে, বয়সের ক্ষেত্রে সেম আছে কি না সেটা চেক করব, কারণ দুই ক্ষেত্রে যদি বয়সের ডিফারেন্স যদি সেম না থাকে তাহলে চিরজীবন সেটা চলতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্স হচ্ছে 5 আর ডিফারেন্সটা দেখতে পাচ্ছি 4, তাহলে যে ডিফারেন্স হচ্ছে 1। ঠিক আছে, 4 আর 5 হচ্ছে ডিফারেন্স 1, তাহলে এটা চলবে না। তাহলে আর ডিফারেন্স হচ্ছে 5, তাহলে এরকম চলবে না। এখানে হচ্ছে দেখি তুমি করতে পারো 5 দিয়ে 4 5 20 আর হচ্ছে দেখি 5 5 25 আর এখানে হচ্ছে দেখি 11:16। তাহলে এর সাথে ডিফারেন্স হচ্ছে 25 থেকে 16 হচ্ছে দেখি 9 ডিফারেন্স আর এখান থেকে 9 ডিফারেন্স, তাহলে হচ্ছে 9 ইউনিট পিছিয়ে গেল। ঠিক আছে, আর ওরা বলেছিল যে 18 বছর আগে। ঠিক আছে, 9 ইউনিট মানেই হচ্ছে কত 18। ঠিক আছে, মানে হচ্ছে দেখি 9 ইউনিট মানে 18 মানে হচ্ছে 2 গুণ, তাহলে হচ্ছে দেখি তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 2 বছর মানে 2 ইয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এ আর বি এর বর্তমান বয়স বলেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এ আর বি, তাহলে হচ্ছে যে এ আর বি তাহলে হচ্ছে যে বর্তমান বয়স 20 আর 25, তাহলে হচ্ছে দেখি 1 ইউনিটের মান 2 বছর হচ্ছে তাহলে 20, তাহলে হচ্ছে যে 20 ইউনিটের মান হচ্ছে দেখি এ ইস টু বি, তাহলে হচ্ছে দেখি এটা হচ্ছে দেখি 40 ইস টু এখানে হচ্ছে যে 25 দুগুণে 50। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখি তাদের সমষ্টি চেয়েছে, তাহলে সমষ্টি হচ্ছে দেখি 40 প্লাস 50 তাহলে হচ্ছে দেখি 90। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখি একটা আনসার। পরবর্তী কোশ্চেনটা দেখো, 17 নম্বর কোশ্চেনে হচ্ছে দেখি তিনটে সংখ্যার অনুপাত 5:7:12। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। সংখ্যা তিনটির যোগফল কত? ঠিক আছে, তাহলে হচ্ছে যে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল। ঠিক আছে, 12 আর 5 কত হচ্ছে 17। ঠিক আছে, সেটা 7 থেকে বেশি অবভিয়াসলি। ঠিক আছে, তাহলে হচ্ছে কত বেশি হচ্ছে, তোমরা হচ্ছে 17 থেকে 7 গেলে হচ্ছে দেখি তাহলে হচ্ছে 10 ইউনিট বেশি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দেখি 10 ইউনিটের মান বলে দিয়েছে 50, তাহলে হচ্ছে 1 ইউনিটের মান বলেছে আমাকে 5। ঠিক আছে, 5 ইউনিট। তাহলে হচ্ছে দেখি সংখ্যা তিনটে যোগফল। ঠিক আছে, তাহলে হচ্ছে সবগুলো যোগ করা হচ্ছে দেখি 5x প্লাস 7x প্লাস 12x, তাহলে টোটাল হচ্ছে দেখি 24, তাহলে হচ্ছে দেখি 24x ইউনিট। ঠিক আছে, তাহলে তাদের 24 তাহলে সমষ্টি, তাহলে x ইকুয়াল টু 24 ইন্টু কত 5, তাহলে হচ্ছে দেখি x ইকুয়াল টু হচ্ছে দেখি কত, তাহলে হচ্ছে দেখি তারপর হচ্ছে 20,
4 5 20, 0 হাত থেকে 2, 5 2 10, তাহলে হচ্ছে দেখি 120, তাই তো? 4 5 20, 5 2 10 মানে হচ্ছে 120 আনসার। বুঝতে পেরেছ? ঠিক আছে, 120 তাদের সংখ্যাগুলোর সমষ্টি, একটা আনসার। নেক্সট দেখো, হচ্ছে দেখি দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4, তাদের বর্গের সমষ্টির সংখ্যা দ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি, সংখ্যা দুটির যোগফল কত? ঠিক আছে, এদের যে বর্গের সমষ্টি বলেছে, ঠিক আছে। তাহলে এখানে তো যে সংখ্যাগুলি, সাপোজ আমি ধরছি যে হচ্ছে দেখি 5x 4x ধরে করি, তাহলে এদের যে বর্গের সমষ্টি, ঠিক আছে, তাহলে হচ্ছে দেখি এদের সংখ্যা দুটির গুণফল হচ্ছে দেখি 5x ইন্টু 4x, ঠিক আছে। তাহলে এই গুণফলের থেকে 84 বেশি হচ্ছে দেখি 84, তাহলে এখানে হচ্ছে দেখি তোমার এটা হচ্ছে দেখি 25x স্কোয়ার, হচ্ছে দেখি 25, এখানে হচ্ছে দেখি 25x স্কোয়ার, এখানে হচ্ছে দেখি 25x স্কোয়ার, আর এখানে হচ্ছে 16x স্কোয়ার, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখি 20x, এখানে হচ্ছে দেখি 20x স্কোয়ার প্লাস 84, তাহলে এখানে হচ্ছে দেখি এটা টোটালটা হচ্ছে দেখি কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে দেখি টোটাল যোগ করা হচ্ছে 41, 25 16 হচ্ছে যে 41 x স্কোয়ার ইকুয়াল টু 20x স্কোয়ার প্লাস 84। ওকে, তাহলে এখানে হচ্ছে দেখি এইদিকে চলে গেলে এখানে হচ্ছে 41x স্কোয়ার আর 20x স্কোয়ার এদিকে চলে এলে তাহলে কত আসছে তোমার হচ্ছে দেখি 21x স্কোয়ার ইকুয়াল টু 84, তাহলে এখানে হচ্ছে যে x স্কোয়ার ইকুয়াল টু 4, ঠিক আছে। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে x এর মান পেয়ে যাচ্ছে অলরেডি 2 পেয়ে যাচ্ছে। 2 হচ্ছে দেখি ধনাত্মক সংখ্যা, তাহলে হচ্ছে এখানে হচ্ছে x এর মান হচ্ছে 2, তাহলে সংখ্যাগুলি কত? ঠিক আছে, তাহলে হচ্ছে দেখি সংখ্যাগুলি হচ্ছে দেখি 5x আর হচ্ছে 4x, হচ্ছে দেখি সংখ্যাগুলো হচ্ছে দেখি 5 দুগুণে 10, আর এখানে হচ্ছে দেখি আর 4 দুগুণে হচ্ছে যে 8, হচ্ছে দেখি তাদের হচ্ছে দেখি সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে দেখি 10 প্লাস 8 মানে হচ্ছে দেখি 18, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনটা দেখো, হচ্ছে দেখি দুটি সংখ্যার অনুপাত 6:7, প্রথম বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টি বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়, সংখ্যা দুটি কি কি? ঠিক আছে, আরে একটাকে মনে করো যে 6x মনে করো, আর একটাকে মনে করো যে 7x, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে দেখি কোথাও এক ধরে করবো, যেখানে যেটা কনভিনিয়েন্ট হবে সেটাই চোখ করে সেটাই করবো, ঠিক আছে। তাহলে শর্টকাট মেথডে, ঠিক আছে, শর্টকাটের চিন্তা ভাবনাই তো তোমাদেরকে করাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে দেখি একটা তুললাম হচ্ছে 6x করলাম, আর হচ্ছে দেখি 7x এর তুললাম। প্রথম বর্গের সঙ্গে হচ্ছে 10 যোগ করেছে, মানে হচ্ছে দেখি 6x এর বর্গের স্কোয়ার, তার সঙ্গে 10 যোগ করেছে। তারপরেরটা হচ্ছে কি বলেছে কি 7x এর স্কোয়ার মাইনাস 42, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 6x স্কোয়ার মানে হচ্ছে কি 36x স্কোয়ার, 36x স্কোয়ার প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে দেখি 7 7 49 49x স্কোয়ার মাইনাস 42, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে দেখি 36 থেকে 49, ঠিক আছে। তাহলে ওইদিকে নিয়ে এটা বিয়োগ করে দাও, 49 থেকে 36 চলে গেলে হচ্ছে দেখি আমাদের 13x স্কোয়ার ইকুয়াল টু এইদিকে চলে গেলে এটা 10টা এদিকে গেলে হচ্ছে দেখি 52, ঠিক আছে। তাহলে যে x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে দেখি 4 4 13 12, তাহলে x এর মান হচ্ছে যে 2, হচ্ছে দেখি তাহলে সংখ্যাগুলি কি কি হচ্ছে দেখি হচ্ছে দেখি 12, আর এখানে হচ্ছে দেখি 7 দুগুণে 14, ঠিক আছে। তাহলে তাহলে সংখ্যাগুলি কি কি? সংখ্যাগুলি হচ্ছে যে 12 আর 14 আনসার, তাহলে যে 12 আর 14 আনসার, সি একটা আনসার, ঠিক আছে, সি একটা আনসার। পরবর্তী কোশ্চেনটা দেখো, হচ্ছে দেখি একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:6, যদি ছাত্র সংখ্যা 200 জন বেড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6, বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দেখি ছাত্র আর এখানে হচ্ছে দেখি ছাত্রী, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে দেখি কত কত দিয়েছে তোমার 4:6, সেটা পরিবর্তন হয়ে কত হয়েছে, সেটা পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে 5:6, তাই তো। যদি ছাত্র 200 জন, তাহলে হচ্ছে দেখি যদি ছাত্র 200, তাহলে এখানে ছাত্র বেড়েছে ছাত্রী বাড়েনি, তাহলে ছাত্রের অনুপাত সেম থাকা উচিত, তাহলে এখানে সেমই আছে, ঠিক আছে। তাহলে যে ছাত্র বাড়লে হচ্ছে দেখি 1 ইউনিট বেড়েছে, 4 থেকে 5 মানে 1 ইউনিট, ঠিক আছে। তাহলে 1 ইউনিট ছাত্র বেড়েছে,
এক ইউনিট মানেই হচ্ছে কত 200 জন, ঠিক আছে 200 জন। তাহলে হচ্ছে দেখি এক ইউনিট যদি 200 হয় তাহলে এখানে হচ্ছে দেখি বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা 6 ইউনিটের মান কত, এখানে হচ্ছে দেখি 6 × 2 মানে হচ্ছে 6 × 200 মানে হচ্ছে দেখি 1200। ঠিক আছে, তোমরা মুখে মুখেই করতে পারো, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনটা দেখো, ঠিক আছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব মাই চ্যানেল।